না ফেরার দেশে চলে গেলেন পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পরিচালক। নীলাঞ্জনার প্রয়াণের খবরে শিলমোহর দিয়ে তিনি বলেন, আমি ওর ওপর প্রচণ্ড নির্ভরশীল ছিলাম। আমাকে পুরো কাঙাল করে দিয়ে চলে গেল। জানি না কিভাবে আগামী দিনগুলো কাটাবো। 1978 থেকে একসঙ্গে পথ চলার জার্নি শুরু হয়েছিল। এতটা পথ চলার পর আচমকা সব শেষ। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক গৌতম ঘোষ জানিয়েছেন, শুক্রবার রাতে হঠাৎ করেই এই ঘটনাটি ঘটে গেল। কোনো রকম অসুস্থতা ছিল না। সকাল থেকে অন্য দিনের মতোই স্বাভাবিক কাজকর্মই করছিল। সারাদিন তো প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকত। কাঁথা শিল্পের কাজ করত, তাই মহিলা কর্মীদের সঙ্গে দুপুরেও কাজ করেছে। বিকেলের পর ওর বুকে ব্যথা শুরু হয়, শরীরে ঘাম হয়, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ওর সমস্যাটা ছিল অভ্যন্তরীণ অ্যানিউরিজম দেখা যায়। এর ফলে শরীরের ভিতরেই রক্তক্ষরণ হতে থাকে। নীলাঞ্জনার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিচালক স্ত্রী নীলাঞ্জনার আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে তিনি লেখেন, আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী। তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তার সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি। নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন নীলাঞ্জনা। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুক ভালো থাকুক। ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।